ইরানের সঙ্গে আজ নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানান, এই আলোচনায় হরমুজ প্রণালী আবারও খুলে দেয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে প্রাধান্য পাবে। যুদ্ধ বড় হলে অনেক মানুষ নিহত হবে, কিন্তু সেটি চান না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর তাই তিনি ইরানকে আবারও সমঝোতার সুযোগ ও সময় দিতে চান বলে জানিয়েছেন। আর এ সমঝোতার কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে অস্বীকৃতি জানান ট্রাম্প। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরানের কাছ থেকে ফোন এসেছে। তারা আমাকে ইরানে বড় হামলার পরিকল্পনা স্থগিত করার অনুরোধ জানায়। হামলার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত, কিন্তু বন্ধু রাষ্ট্ররা যখন কোনো অনুরোধ জানায় তখন সেটা রাখতেই হয়। আমাকে জানানো হয়েছে হরমুজও ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে একটি চুক্তি হবে, তাই আমি রাজি হয়েছি। তবে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি ট্রাম্পের দাবি অস্বীকার করেছে। তাদের দাবি, আরও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকতে তেহরান যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের অনুরোধ করেনি। পাশাপাশি তারা ট্রাম্পের দাবিকে নতুন মিথ্যা ছাড়া আর কিছুই নয় বলে উল্লেখ করেছে। রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির আলোচনা চূড়ান্তকরণের পথে রয়েছে। তবে সোমবারের আলোচনার জায়গা বা সম্ভাব্য অংশগ্রহণকারীদের বিষয়ে কোনো পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওমানের সঙ্গে হরমুজ প্রণালী আবার খুলে দেয়া বা বন্ধ রাখার বিষয়ে নয়, বরং উভয় দেশের সার্বভৌম অধিকার, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করে প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণের লক্ষ্যে আলোচনা চলছে। তবে হরমুজ আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলেও জানান তিনি। একই দিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন, দেশটি যেন জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে দেয়া প্রতিশ্রুতি মেনে চলে এবং এটা মেনে তেহরানের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি নির্ধারণ হবে বলেও জানান তিনি। সৃষ্টি ঘটক, ৭১।